without clue question number 31 বেসিক্যালি আজকে আমাদের এটা প্র্যাকটিস সেশন তাহলে আজকে আমার কাজ সামনে তো বই আছে যেহেতু মাত্র তিনজনকে দেখতে পাচ্ছি যারা বাকি আছে তারা যেন এখান থেকে জিনিসটা কভার করতে পারে এটা আমরা বুঝে নিব তাহলে সমস্যা নাই তাহলে পেজ নাম্বার 31 আমি যেটা করতে যাচ্ছি প্যাসেজ করব তার সাথে উত্তরটা করব তোমরা ভালো মতো বুঝে নেবে এবং যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমি রিলেটেড যে নোটগুলো আসবে যে কোন বুদ্ধিটা কাটিয়ে আমরা পরবর্তীতে এমন একটা প্রশ্ন সলভ করতে পারবো সেটাও বলবো তোমরা বোর্ড থেকে দেখে সুন্দর করে তুলে নিবে ক্লিয়ার বোঝা যাচ্ছে জি স্যার ওকে তাহলে আসো পেজ নাম্বার 31 এই 69 কোশ্চেন নাম্বার 31 তাহলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি প্রথমে তুমি যখন উইদাউট ক্লু সলভ করবে তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটাকে আগে ভালোমতো পড়ে নিতে হবে এবং প্রশ্নে যে প্যাসেজটা দেওয়া আছে শূন্যস্থান আগেই করার সুযোগ করা যাবে না আগে পড়ে নিয়ে বুঝতে হবে বিষয়টা কি তাহলে আমাদের ধারণাটা অনেক ক্লিয়ার হবে যে আমি কি ধরনের ওয়ার্ক করব যেহেতু এটা আমাদের সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে উইদাউট ক্লু ইউ ক্যান ইউজ এনি টাইপ অফ ওয়ার্ড বাট নট মোর দ্যান ওয়ান যে কোনো ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারবে কিন্তু মাত্র একটা শব্দই বসাতে হবে একটা শূন্যস্থানে একটা শব্দ তুমি ফ্রেজ বসাতে পারবে না বা কোনো সেন্টেন্সের অংশ বসাতে পারবে না তুমি পারবে কি একটি যে কোনো পার্ট অফ স্পিচ বসাতে পারবে এবং সেটা যদি ভার্ব হয় তাহলে তুমি অক্সিলারি প্লাস ভার্ব এটা আনতে পারবে কথা বোঝা গেছে জি স্যার জি স্যার শূন্যস্থানের ক্ষেত্রে আমাদেরকে এটাকে মাথায় রাখতে হবে যে I can't use more than one word if it is a verb then you can use I can use auxiliary plus verb তাহলে ভালো মতো খেয়াল করো আমি প্যাসেজটাকে পড়ে নিই তাহলে আমরা 31 নাম্বারটা ভালো মতো পড়ে করব তারপরে আমি থিওরি করতে থাকবো তোমরা উত্তরগুলো মিলাবে এবং এই রুলসগুলো খেয়াল করবে আশা করি পরবর্তীতে সলভ করতে তোমাদের অনেক কাজে লাগবে তাহলে একটু ভালো মতো খেয়াল করো কি বলছে প্রথমে আমরা 31 নম্বরে প্রথমে দেখতে পাচ্ছি একটি শূন্যস্থান দেওয়া আছে তারপর শুরু হয়েছে মাই চাইল্ডহুড কমা আই হ্যাভ বিন থিংকিং অফ বিকামিং ড্যাশ ডক্টর তাহলে আগে আমাদের কাজ হচ্ছে সিরিয়ালে আমি উত্তরগুলোর নাম্বার লিখে নিব যাতে আমি যেটি পারি সেটি সিরিয়ালে লিখতে পারি প্রথম কাজ হচ্ছে থরলি তুমি নাম্বারগুলো লিখে নিবে তাহলে এবিসিডি ই এফ আমরা নিচে গেলে হয়তো দেখতে পাবো না পরীক্ষাতে তুমি এইভাবে সিরিয়ালি উত্তরটা লিখবে এখন যেহেতু আমাদের মনিটরে দেখার জন্য ভালো মতো করে দেখতে পারি এই জন্য আমরা সাইডে দিচ্ছি ই এইচ আই জে ফার্স্ট অপশন লিখে নিলাম এবার দেখো তুমি প্রথম পড়া শুরু করলেই তোমার মাথায় চলে আসবে দুটি থেকে তিনটে উত্তর নরমালি পাচ্ছ তাহলে সেই উত্তরগুলো আমরা পড়ে নিব যাতে আমাদের মার্কটা সিকিউর হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি dash my childhood I have been thinking of becoming dash doctor তাহলে বি নাম্বারটা আমার মনে হচ্ছে এটা এই হবে তাহলে এটা প্রথমে বুঝতে পারছি নাকি বলেন আপনাদের কি মনে হয় তাহলে আমরা এই উত্তরটা লিখে নিলাম তাহলে আমরা একটা কাজ আগে থাকি এবার আসি পরের লাইনে প্রথমে আমরা বুঝতে পারছি যে কি বসাবো পরে থাকবো one of my uncles is a doctor I have seen him curing patients suffering from various diseases সি নাম্বারে কি হতে পারে বলেন তো আলাদা from এই যে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পেয়েছি সাফারিং from তাহলে এখানে আমাদের খেয়াল করো সাফারিং from এই যে এটা আমরা উত্তর নিলাম সাফারিং করে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে from বসে তার মানে আমাকে এই ধারণাটা ক্লিয়ার থাকলে এখানে আমরা অটোমেটিক্যালি একটা তাহলে suffering from various diseases he is highly respected by everyone it is really dash matter of great satisfaction dash nurse the sick people তাহলে এখানে ডি নাম্বারে কি মনে হয় কি হতে পারে স্যার it is really a matter of great satisfaction যেহেতু আমরা ভাবটা দেখতে পাচ্ছি সিঙ্গুলার তাহলে আমরা এখানে কি বসাবো কিন্তু আমরা কিছু বলতে তখন দাও হতে পারে তাহলে এই নাম্বার এবার তুমি উত্তরের নিচে যে ডাক দাও দিলে দিতে পারো না দিলেও সমস্যা নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি সাফারিং তারপর স্যাটিসফ্যাকশন ড্যাশ নার্স দা সিক পিপল বলেন কি হতে পারে টু বলেন টু টু
তো এটাই হবে স্যাটিসফ্যাকশন টু নার্স। এই যে নার্স ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, এবং এখানে আমরা বুঝতে পারছি যে প্রতি বোঝাচ্ছে নার্সদেরকে সহায়তা, মানে যারা অসুস্থ তাদেরকে নার্স করা মানে সহায়তা করা বা সেবা দেওয়া। তারপর after dash higher examination I intend to get myself admitted to dash medical college and study attentively to become a good doctor. তো বলেন তো এটা কি হতে পারে আফটার পরে ইফ নাম্বার finishing, ফিনিশিং finishing, করব বলতে পারবেন? অ্যাচিভ, আচ্ছা এখানে achieving, ওয়ার্ড লিখে দিই এবং আমরা রাইট ফর্ম ভার্বের মধ্যে বেশি আসবে আফটার, বিফোর, উইথ, উইদাউট, আরো আছে ওয়ার্ড বেশি লিখছি না, এইগুলো যে পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলস এর মধ্যে পড়েছি। ভিডিও ক্লাসগুলো করেছো রাইট ফর্ম অফ ভার্বের, যারা করেছো তারা অবশ্যই জানো যে এই রুলসটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে ছিল। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি যে ঠিক পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা আফটার পরে বুঝতে পারছি যে শেষ করার পরে, এটা বোঝাচ্ছে জন্য ফিনিশ, ফিনিশিং দিতে পারো বা কমপ্লিটিং দিতে পারো, যেটা দাও অ্যাচিভিং দিতে পারি, তবে ফিনিশিংটা হলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কমপ্লিটিং দেখা যাচ্ছে না, ঠিক আছে, ফিনিশিং বা কমপ্লিটিং। ওকে, এবার নেক্সট ওয়ান। স্যার দা হয় না ওখানে? এফ নম্বরে জি স্যার। আফটার দা না, আফটার ফিনিশিং এখানে দেখো ক্লজ আছে একটা, তার মানে পরেরটাতে একটা ক্লজ আছে, এক্সামিনেশন পরে একটা কমা থাকার কথা, এটা মিসিং হয়েছে মেবি, এজন্য এখানে দা দিতে পারবো না। আফটার দা হায়ার এক্সামিনেশন না, আফটার ফিনিশিং, যদি দা থাকতো ফিনিশিং এর পরে থাকতে পারতো, যদি ধরো দেওয়া আছে আফটার ফিনিশিং তখন হয়তো দা হায়ার এডুকেশন, যেহেতু এখানে দাটা নাই তার মানে এখানে ফিনিশিংটাই দিতে হবে। তাহলে আই ইন্টেন্ড টু স্যার এন্ডিং দিলে হবে? এন্ডিং দিতে পারি, এন্ডিং দিলে কমপ্লিটিং বা ফিনিশিং হলে সবচেয়ে ভালো হয়। এন্ডিং না, এন্ডিংটা এখানে ভাগ হচ্ছে না, কারণ কমপ্লিট করতে হবে, কমপ্লিটিং বা ফিনিশিং। ওকে, বা জি নাম্বার কি হবে? A, আর এ, এ, জি নাম্বারে এ মেডিকেল কলেজ। এবার দেখো এখানে কিন্তু এই ঝামেলাটা নাই যে তুমি একই শব্দ বারবার বসাইতে পারবা না, এরকম কোনো ধারণা এখানে রাখা যাবে না। দেখো এ কিন্তু আমাদের একটা, দুইটা, তিনটে জায়গায় হবে, তার মানে একই শব্দ বারবার হইতে পারে এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তারপরে স্টাডি অ্যাটেন্টিভলি, এ গুড ডক্টর আর্নস ড্যাশ লট অফ মানি, কি হবে? a lot of money, এ লট অফ মানি। A, আবারও এ আসছে, earns a lot of money and at the same time renders valuable service to dash country, কি হতে পারে আই নাম্বার? দা at, টু দা কান্ট্রি। at the same, at the time, at the same time, এখানে খেয়াল করো, নোটে দিয়ে খেয়াল করো, টাইম এটা একটা ফ্রেজ, at the same time মানে একই সময়ে, এখানে আমরা একটা বসালাম, এখানে উত্তর হচ্ছে at the same time মানে একই সময়ে সে কি করতে পারে, দেশটির জন্য বা দেশের জন্য ভালো কাজ করতে পারে। তাহলে যে নাম্বার কি বসাবো? এখানে একটা আর্টিকেল বসবে, দা hour, so hour হতে পারে, তো আওয়ারটা কি এখানে আমাদেরকে আওয়ার কাস্টমার ইস্যু, এটা শুধু ডাক্তারের কথা বলেছে, এটা আমাদের দেশে হইতে পারে, আমাদের দেশে হইতে পারে, নাকি বলেন না? জি স্যার। ওকে, এবার তাহলে এক নাম্বারটা বাকি আছে আমাদের, এই নাম্বারে কি বসাবো বলেন? দ্যাটস মাই স্যার চাইল্ডহুড, ফ্রম, In, সিন্স ফ্রম মাই চাইল্ডহুড। ফর্ম অথবা সিন্স, দুটো যে কোনো একটা দিতে পারো, দুটো লিখি তোমরা পরীক্ষার উপরে একটা লিখবা, ফর্ম অথবা সিন্স। এবার এখানে দেখো খেয়াল রাখো, সিন্স বা ফর এর প্রথম অক্ষরটা বড় হাতে লিখেছি, কারণ এটি সেন্টেন্স শুরু হয়েছে, এজন্য আমাদের এই অক্ষরটা বড় হাতে লিখতে হবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। এবার জি আপনাদের স্যার। হচ্ছে এই যে পাশে যে নোটগুলো লিখছি এগুলো যেন ভালো মতো মাথায় থাকে, কারণ যেহেতু উইদাউট রুল we can have any rules, appropriate rules
So we have to manage this way. তাহলে এবার আসো, এটা নিয়ে কারো সমস্যা আছে? না স্যার নাই। নাই। Okay, তাহলে we can move forward with question number 32. In our estimated time, we will try to manage as more as questions we can get. 32. লেখা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার আছে। Okay. তাহলে এটা উত্তর মুছে দিলাম। এবার আমরা 32 তে যাব। এখানে আমরা সরাসরি উত্তর করতে থাকবো এবং যে রুলসগুলো আসবে, রুলসগুলো তুলেছেন, মাত্র পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছেন জি স্যার। চারজন, ইসমাইল 37, শহীদুর রাফি, আর হচ্ছে সৌরভ আর আরাফাত। চারজন পার্টিসিপেন্ট হলে এগুলো তো শেখা মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে রুলসটা থাকুক। ধরে এমনিতেই পাওয়া যাচ্ছে। ওকে, নেক্সট 32। এবার আমি আপনাদের কাছে উত্তর জিজ্ঞেস করব। 32 আবার দেখতে পাচ্ছি সেম প্যাটার্নে প্রথমে শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে। এ নাম্বার, dash importance of English cannot be exaggerated. What would be the স্যার answer? দা। দা। The importance of English, you can easily say it is the. আর এখানে আমরা টিকা অবশ্যই বড় হাতে লিখব। এবার বলেন তো, এই যে the importance of, এটা কি ধরনের ফ্রেজ বলে? ধারণা আছে? যদিও তোমাদের এগুলো দরকার পড়েনি, ক্লাস 10 এ আসলে আমি শিখাবো। What type of phrase it is? The plus noun plus স্যার জানি না। জানি না, মেবি ক্লাস 8 এ স্যার বলেছিলাম। জানি না। আর আমাদের মনে আছে? না স্যার। আচ্ছা, এটা নাউন ফ্রেজ। ওকে, এটা নিয়ে পরে আবার ডিটেইলে আলোচনা হবে আমাদের ক্লাসে। তাহলে the importance of yellow exaggerated. What is the meaning of exaggerated? বর্ণনা। না, অন্য কিছু। আচ্ছা, আমরা মিনিং এর দিকে পরে যাই, তারপর বলে দেব পরে। English is an international language. We tell dash necessity of English dash every step. তাহলে এখানে কি হবে? স্যার দা নেসেসিটি। দা নেসেসিটি অফ। ওকে, এখানে দাটা ছোট হবে না। এবার ইংলিশ ড্যাশ এভরি স্টেপ। ইন স্যার এভরি এক দিলে হয় না? ইন হলে ভালো হয়। এক মিন্স যেটা নির্দিষ্ট, আর ইন হলে আমরা সর্বস্তর বুঝিয়েছি, নির্দিষ্টতা বোঝায় না, এটা সব জায়গায় প্রযোজ্য। এজন্য এখানে ইন হলে ভালো হয়। আর যখন একেবারে নির্দিষ্ট বলবে, যে যেমন ধরে যে অ্যাট দ্য সেম টাইম, একই সময়, সেই নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, জন্য আমরা এখানে অ্যাট নিচ্ছি। এবার সি নাম্বার বাই ডি নাম্বার, if we do not learn English we cannot get dash good job. স্যার এ গুড জব। সহজে ঝামেলা নাই, আমরা ভালো ইংলিশ না পারলে একটু ভালো চাকরি পাবো না। We do not find it easy dash live abroad unless we know English. বলেন, স্যার টু লিভ অ্যাব্রোড। to live abroad, আমাদের ইংলিশ যদি ভালো জানা না থাকে। abroad, what is the meaning of abroad? বিদেশ। বিদেশ। ফরেন মানে কি? এটাও তো বিদেশ। ওটা বিদেশ। তাহলে দুটো বিদেশ হয়ে গেল, বিদেশ তো একটাই। আচ্ছা, এটা পরের ক্লাসে জিজ্ঞেস করবো অ্যাব্রোডের বিদেশ কি আর ফরেনের বিদেশ কি। ঠিক আছে, ডিকশনারি দেখলে, গুগল দেখলে খুব ভালো মতো বর্ণনা পাবেন। আমাকে বর্ণনা করে বলবেন হোয়াট ইজ ফরেন অ্যাব্রোড আর হোয়াট ইজ বিদেশ অ্যাব্রোড। ঠিক আছে, ওকে, দুটাই বিদেশ, কেন দুটো আলাদা? আচ্ছা, ওকে, আমরা গেলাম হচ্ছে ই পর্যন্ত। এবার এফ, without learning English we cannot dash directly into dash storehouse of knowledge. বলেন, স্যার উই ক্যানট এন্টার ডিরেক্টলি দ্য স্টোর হাউস অফ নলেজ। ওকে, এন্টার মানে আমরা প্রবেশ করতে পারবো না, ডিরেক্টলি মানে সরাসরি প্রবেশ করতে পারবো না ইনটু ড্যাশ স্টোর হাউস। তাহলে আবার একটা নাউন ফ্রেজ আসছে, তার মানে আমরা এখানে দা বসাবো। দ্য স্টোর হাউস অফ নলেজ, দ্যাট মিন্স স্টোর হাউস মানে জ্ঞানের ভান্ডার। স্টোর হাউস মানে ভান্ডার, জ্ঞানের ভান্ডার। এই যে আমরা পড়েছি না, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, মনে আছে? জি স্যার। জি। জি স্যার। ঠিক আছে, নেক্সট, but unfortunately English does not find its due position dash Bangladesh. ইন বাংলাদেশ। In Bangladesh. ইন বাংলাদেশ। Unfortunately মানে দুর্ভাগ্যবশত ইংলিশ বাংলাদেশের জায়গা করতে পারে নাই।
আমরা ইংলিশ ধরতে পারি না, এটা পরের কথা। ইংলিশ আমাদের কাছে জায়গা করতে হবে নাকি বলেন? অ্যাজ ড্যাশ রেজাল্ট, As a as result. a result, As a result. অ্যাজ এ রেজাল্ট, এটা একটা ফ্রেজ। এটা মানে কি হতে পারে? ফলাফল ফলশ্রুতিতে। ফলাফল না, ফলস্বরূপ। ভালোভাবে বললে ফলস্বরূপ, যেটা আমরা সোয়েল ব্যবহারের পরিবর্তে ব্যবহার করতে পারি। তাহলে as a result Bangladesh has remained backward in education and research as well as in other parts dash life of life. of life। আমাদের একটা মিস গেছে, কোনটা মিস গেছে? আই নাম্বারটা লেখেননি তো। নাম্বার লিখে এবার লাস্টেরটা অফ লাইফ। তাহলে এটা আমাদের ডিফিকাল্ট কিছু পাওয়া যায়নি, কোনো রুলসেরও দরকার পড়ে না, শুধু আর্টিকেল আর প্রিপোজিশনে বেশি বলছে, একটা মাত্র আমরা ভাগ পাইছি, বাকি সব সহজ ছিল। সৌরভ সাহেব বুঝতে পারছেন? জি স্যার। সৌরভ কি দেখতেছে না ছবি দিয়ে রাখছে? গেছে, এখানে কারো সমস্যা আছে? না স্যার। না স্যার, আর দিচ্ছি, ভালো তাড়াতাড়ি যেতে পারছি, সমস্যা নাই, আমাদের সময় হবে। আর দিচ্ছি, তারটা হচ্ছে যেটা আপনাদের পার্টিসিপেশন বৃদ্ধি জরুরি, একজন আমার বলা গেছে, ইসমাইল হোসেন নাই এখন, 2-3 জন যদি ক্লাস করে তাহলে তো কারণ দেবে না। তাহলে আমরা আবার শুরু করি। It is the instinct of everyone to climb up the top in position and power. Instinct. What is the meaning of instinct? বিলুপ্ত। না, ওটা extinct. Instinct মানে বুঝলেন? আমাদের স্বভাব, এটার সাথে প্রযুক্ত হচ্ছে ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি আমরা যেটাকে বলি। বুঝতে পারছেন কি? সহজাত প্রবৃত্তি। তাহলে এটা কি হবে? স্যার, স্যার দা। না, আর একটু চিন্তা করেন। এন। আচ্ছা, ইট ইজ অ্যান ইনস্টিংক্ট, এন হয়, তবে এখানে এনটা দিয়ে কি আছে? আচ্ছা, এখানে হবে হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেটা আমাদের জন্ম থেকেই থাকে। ঠিক আছে? What we inherit by birth, it is called natural instinct. তারা বলছে যে আমরা জন্মগতভাবে একটা স্বভাব আমাদের থাকে, যে আমরা সব সময় চাই যে বড় পোস্ট বা বড় পজিশন বা শক্তিশালী হতে। তারপরে কি বলছে? There is no other passion dash the world more universal than the love dash power. বি নাম্বার কি হবে? বি নাম্বার স্যার ইন 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 in the world. বি নাম্বার স্যার এন্ড the love dash power. দা। স্যার দা লাভ এন্ড পাওয়ার। না, love of power. ও love of power. ও এটা একটা দিতে পারি, তবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি, যে কোনো কিছুর চাইতে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে আমাদের শক্তির প্রতি বা সামর্থ্যের প্রতি, যেটা আমরা রাজনৈতিক বলতে পারি, অর্থের শক্তি হতে পারে, শারীরিক শক্তি হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য বা চাই আমরা বেশি। ম্যান অলওয়েজ হ্যাঙ্কারস ড্যাশ পাওয়ার আফটার। আফটার। এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন, আমরা এখানে লিখে নিই হ্যাঙ্কার আফটার মানে কি? বলেন তো, হ্যাঙ্কার আফটার মানে বলতে পারবেন? ওজা। লোভ। 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 হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লোভ করা, হ্যাঙ্কার আফটার পাওয়া। তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে আফটার।
ঠিক আছে, এবার এই নাম্বার power is the source of all essence. the Then কি বলছে, man tries the his best dash achieve it. to achieve it. To achieve it. মানুষ এটা তাদের সবসময় চাইবে। Okay, এবার however excess of desire dash power leads a man to disaster. For for বুঝে বলছেন তো? হ্যাঁ স্যার for বুঝেই বলছি। ওকে, ঠিক আছে, নাম বোঝা যাচ্ছে। তাহলে desire for মানে কি? বলেন আপনি কি বললেন যে desire for আকাঙ্ক্ষা পাওয়া আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, desire for মানে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বা চাওয়া। যেমন আকাঙ্ক্ষা কোন রকম হতে পারে, না যুক্ত বর্ণ লিখলাম না, এটা আকাঙ্ক্ষা। তাহলে desire for। এবার আসো এইচ নাম্বার। এইচ নাম্বার হচ্ছে but people always dash after this power. অ্যাঙ্কার আফটার অ্যাঙ্কার আছে, এই আপনারটা দেওয়া ছিল না, এটা অ্যাঙ্কার দেওয়া। স্যার রাশ দিলে হবে? হ্যাঁ হবে, সলিউশনে দেওয়া থাকলেই হবে। আগে বলেন জি স্যার। রান আফটার অ্যাঙ্কার আফটার সিমিলার মিনিং, কোনো সমস্যা নেই। ঠিক আমাদের যে যেটা এবার বলেন হ্যাঙ্কার হবে নাকি হ্যাঙ্কার হবে, আমি হ্যাঙ্কার শিখলাম, সঠিক হলো? এই স্যার হ্যাঙ্কার হবে তো, হ্যাঙ্কারস হবে মনে হয়। হ্যাঙ্কার হবে তো রাফি সাহেব বলেন। এখানে তো পিপল প্লুরাল। ওকে, রাফি বলেন হ্যাঙ্কার হবে নাকি হ্যাঙ্কারস হবে? আর আপনার চুপ থাকে স্যার হ্যাঙ্কারস হবে, স্যার শিওর না। কেউ না কেন? আমরা ভার্ব, হ্যাঙ্কার হচ্ছে ভার্ব, যোগ করা। তাহলে এটার সাথে এসিএস কখন হবে? ভার্বের সাথে এসিএস কখন হয়? ওকে, আর আপনার সাহেব বলেন তো। স্যার হ্যাঙ্কার হবে কারণ এখানে নাও এখানে যে দেয়া আছে সাবজেক্ট আছে পিপল প্লুরাল। People, good. এটা দিলাম দেখছি, যেখানে পিপল আছে প্লুরাল, এই জন্য কি হবে হ্যাঙ্কার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এসিএস হয়, আর যদি প্লুরাল হয় তাহলে কিছু যুক্ত হয় না। ঠিক আছে, তাহলে শুধু হ্যাঙ্কার থাকবে। এবার আই নাম্বার, আই কি বলছে, sometimes a developed nation or society lead dash discussion. লেড বাই by led by মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, এই শাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে কারণে যুক্ত হয় এটা বলছে। It tries to swallow dash some smaller and weaker neighbors. বলেন যে নাম্বার কি হবে? দিলে ফেলা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েশন হবে। কারণ হচ্ছে জানেন না অন্য ভালো। আর আবার কি বলছো? স্যার বুঝতে পারছি না কি হবে এটা। আচ্ছা, এখানে আমরা দা দিয়ে বললেও হবে, সমস্যা নেই। সোয়ালো দা, স্মলার এন্ড উইকার, ছোট এবং দুর্বল, এটা দিয়ে একটাকে বোঝাচ্ছে। নেইবার্স and দা, এই নাম্বারে উত্তর হবে দা। ঠিক আছে, জি স্যার। yes sir. ওকে। এবার 34 35, আচ্ছা 34 নাম্বারটা বেরটা কি বলেন? নতুনটা বললাম, সমস্যা 34 35 নাম্বারটা বিজয় দিবস আছে, তো সহজ হবে। তারপরে 34 নাম্বারটা দেব। এখানে আর কোনো প্রশ্ন আছে? যারা আছো না স্যার নাই। ও স্যার এই যে ওকে 34, আমাদের সময় আছে এখনো 3 মিনিট। আশা কি পড়াশোনা করছেন ভালো মতো? স্যার চলছে। ওকে,
আসেন দা সংসদ ভবন কমপ্লেক্স লোকেটেড ড্যাশ বাংলা নম্বর কি হবে 2 at নির্দিষ্ট স্থান হলে at বলবে এটা ইজ ওয়ান অফ বি নাম্বার কি হবে Sir, the the one of the majestic public building dash complex was designed কি হবে সি নাম্বার the the complex was designed designed dash the By. by by তারপরে which icon dash construction started বলেন the the এটা লিখতে পারি যাওয়া লেখা থাকবে না ইটস ITS তো ডাটাই বেশি অ্যাপ্লিকেশন তারপরে 1964 কি হবে এর আগে in Sir, সালের আগে ইন হয় তারপরে and was dashed in 1982 completed 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 তারপর আচ্ছা along with was completed in 1982 along dash কি হবে এই নাম্বার along with along with মানে হচ্ছে পাশাপাশি না সাথে তারপর the whole Of. is surrounded by attractive gardens and lakes the inaugural session dash the graduation মানে I of of inaugural মানে কি we know of এই যে আমরা যেটা দেখলাম the inaugural of inaugural মানে কি আনন্দ inaugural মানে হচ্ছে উদ্বোধন প্রথম শুরু হয় যেটা ইনগ্রেশন বলে উদ্বোধন আর ইনগ্রেশন হচ্ছে উদ্বোধনী সেশন ড্যাশ জাতীয় সংসদ জাতীয় সংসদ ড্যাশ ইন্ডিভিজুয়াল নেম বলেন যে নাম্বার sir held Held. হতে পারে তো বলেন হেল্ড হবে না হোল্ড হবে হেল্ড প্রেজেন্ট না হোল্ড প্রেজেন্ট sir hold present হোল্ড sir hold present একটা উদাহরণ দেন তো হোল্ড প্রেজেন্ট আমি বুঝি না আমার 5 মিনিট আছে এটা উদাহরণ দিয়ে বুঝায় দেন স্যার সামনে একটা সাফিক্স প্রিফিক্স লাগাইলে আপহোল্ড হয় তো ওই আপহোল্ডটা তো প্রেজেন্ট তাহলে তো হোল্ড প্রেজেন্ট আর তো সহজে মনে রাখা যায় হোল্ড ইওর টাং মানে কি হোল্ড ইওর টাং মানে আছে মুখ সামলায় কথা বলা আচ্ছা হোল্ড ইওর টাং তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে এটা হচ্ছে প্রেজেন্ট আমি এটা মনে রাখি না লেখাস থেকে যায় আমার মাথার মধ্যে হোল্ড দিব না হেল্ড দিব তাহলে চিন্তা করে মুখ সামলায় কথা বলা হোল্ড ইওর টাং এটা হিসাবে ফার্স্ট টেন্স হেল্ড ঠিক আছে বুঝতে পারছেন ভালো বুঝি না স্যার তাহলে বোঝা গেল তাহলে এখানে আমরা বেশিরভাগই পেয়েছি আর্টিকেল প্রিপজিশন ছিল আর তার সাথে ক্রিয়াটা ভাগ পাওয়া গেছে তাহলে বুঝতে পারছেন এটা করার বুদ্ধি হচ্ছে ওইটাই তুমি যতখানি ক্লিয়ারলি জিনিসটা মাথায় রাখতে পারবা যে তোমার রিডিং বেসিক যত ভালো হবে প্রিপজিশনাল ধারণা যত ভালো থাকবে এবং ওয়ার্ডের ফরমেশন তোমার মনে থাকবে তাহলে সেটাই হবে এটার জন্য বেশি জরুরি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো মুখস্থ করা শুরু করো কথা বুঝতে পারছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পার্ট আছে তোমাদের বইতে অনেকগুলা জিনিস দেওয়া আছে ওইটা তোমাকে সুন্দর করে মাথায় নিয়ে নিতে হবে তাহলে এখান থেকে আর কোনো ঝামেলা থাকবে তাহলে আশা করি বুঝতে পারছেন সবকিছু যদি এটাতে বোঝার কিছু ছিল না যতটাই প্র্যাকটিস নেক্সট সেশন উইল বি অন দা নেক্সট সানডে আর তোমাদের এই যে শিডিউল দেওয়া আছে শিডিউল সবার কাছে আছে না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ওখানে দেখে নিবা মঙ্গলবার তোমাদের এই সেশনের উপরে যেটা রিডিং শিডিউল দেওয়া আছে তার উপরে আমি আবার ভিডিও ক্লাস দিব ওটা আবার দেখবা তাহলে ওটাও প্র্যাকটিস সেশনের মধ্যে থাকবে ওটা দেখলে এখান থেকে আমাদের কাজে ঠিক আছে ওকে ভাই এইচডব্লিউ লিখে নাও এইচডব্লিউ যদিও তোমাদের এখানে দেওয়াই আছে এখানে উল্লেখ নাই আচ্ছা এইচডব্লিউ লিখো যেটা এখানে এক্সট্রা করে দেওয়া নাই এইচডব্লিউ হচ্ছে এই যে এটার পরে তিনটা
করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবা ঠিক আছে Is the question number 35, 36, 37. Page 69. Question 35, 36, 37. ঠিক আছে? স্যার ঠিক আছে তো লিখে answer to post হোয়াটসঅ্যাপ করতে সময় আছো এবং তোমাদের অ্যাক্টিভিটি একটু বাড়াইতে হবে যেহেতু ক্লাস 9 প্রায় আমাদের শেষের পথে কিছুই হলো না তোমাদের এখন বাড়াইতে হবে কারণ টেনে যে যদি স্কুল আমাদের আবার আগের মতো শুরু হয় তাহলেও পড়তে হবে যদি না শুরু হয় এখানে পড়তে হবে তাহলে অ্যাক্টিভিটিটা বাড়াও ঠিক আছে ওকে তাহলে আজকে একটু ভালো মতো কাজ করো এরপরে আজকে তো শেষ ক্লাস পরের দিন আবার আমাদের ক্লাস ঠিক আছে কেমন ভালো থাকো অবশ্যই ভালো থাকেন স্যার ওকে বাই স্যার ভালো থাকেন Okay.